বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পাস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আশা করি তোমরা যেখান থেকে যে দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে সকালবেলা ইচ্ছে হলো ব্লগ করার, তো অন্যদিন টাইম পাই না, আজকেও অনেক কাজ ছিল, তাও মনে হলো যে ব্লগটা করি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এদিকে 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 চলো। কয়না 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 wow look আগে জলটা কাজ করে চলে না, চলে যাবে, মাছ চলে যাবে। ঢাকা দিয়ে খাও, ঢাকা দিয়ে খাও। ওটার মধ্যে ছচনের মধ্যে মাথার মধ্যে মেরে দেবো। ওইটা লাগছে, কালকে তো এই ছিল চটপট করে বেরিয়ে যাবে। হাতে না, হাতে একটু করে দিলে পারবে না, হাতে নেই বেরোচ্ছে তো ঢাকা দে, ঢাকা দে। তোমরা দেখলে যে সিদ্ধির জন্য জ্যান্ত শিঙি মাছ আনলে আমি কি করে সেগুলোকে কাটি, এখনো কাটা হয়নি, মানে কি করে আগে মারি। তো কালকে অ্যাকচুয়ালি ওর বাবা এনেছিল শিঙি মাছ, অনেকগুলো ছিল, তো কালকে কিছুটা কেটে দিয়েছি, রান্না করে দিয়েছে, মা খেয়েছে। আর বাকি কিছুটা ছিল, সেটা বাটির মধ্যে জল দিয়ে রাখা ছিল। তো আজকে যেহেতু জল দিয়ে রাখা ছিল, আজকে বেশি তাজা হয়ে গেছে। দেখলে কেমন করে লাফাচ্ছে, লাফিয়ে বাটির থেকে বেরিয়ে যাচ্ছিল। তো সেই জন্য আগে নুন দিয়ে দিলাম বাটির মধ্যে, তারপরে ভালো করে নুন দিলে ওরা মরে যায়। তারপরে মাথাগুলো আস্তে আস্তে থেতলে দিলাম বাটি দিয়ে, তো মরে গেছে। তো এবারে আমি সব মাছগুলোকে ভালো করে কেটে নিলাম। তো ওই দিয়ে যেহেতু মাথা খেতে পারে না, অত ছোট ও, তো মাথাগুলো সেই জন্য আগেই ফেলে দিই, খাই না যখন। আর আমিও শিঙি মাছ খাই না, সেই জন্য মাথাটা বাদ দিয়ে দিই। তো মাথা খায় না যেহেতু, আর রেখে কী করবো, সেই জন্য মাথাটা শুধু কেটে দিলাম, আর পেট থেকে সব বার করে পরিষ্কার করে দেবো, তাহলেই হয়ে যাবে। তো দেখো, আমি একে একে সব কটা মাছের মাথাগুলো কেটে নিলাম। প্রায় 7টা 8টা মতন মাছ ছিল, আর মাছগুলো খুবই ছোট সাইজের ছিল। অন্যদিন বড় বড় আনে, তো এই দিনকে আজকে খুব মাছগুলো ছোট ছিল। তো ও যেহেতু একা খায়, তাই ওর হয়ে যাবে, আর কেউ খায় না আমরা বাড়িতে শিঙি মাছ। তো শিঙি মাছ খাওয়া খুব ভালো, বাচ্চাদের গায়ে রক্ত হয়, সেই জন্য ওকে খাওয়াই। তো সব মাছগুলো আমি একে একে কেটে নিলাম। তো আর আমাদের জন্য ছোট মাছ এনেছিল, সেটা আমি আগেই বেছে নিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি, তখন খুব তাড়াহুড়ো ছিল, তো করে নিয়েছি, মাছটা খারাপ হয়ে যাবে বলে। তো আর রিদ্ধির জন্য শিঙি মাছ, আমাদের জন্য ছোট মাছ, আর ওর বাবাদের জন্য হয়েছিল ডিম। তো সেই জন্য ডিমের জন্য আর ছোট মাছের জন্য পেঁয়াজ রসুন কাটতে হতো। তো সেই জন্য মাছগুলো কাটা হয়ে গেলে ভালো করে হাত টাত ধুয়ে আমি পেঁয়াজ রসুন কাটতে বসে গেলাম। আমাদের বাড়িতে মাছ হলে এরকমই অনেক রকমের পদই হয়, কারণ সবাই সব কিছু খায় না, এক একজন এক এক রকম খায়। তো যে যেটা খায় তার জন্য সেটাই করতে হয়। তো সেই জন্য আজকেও 3 রকমের হয়েছিল, ডিম, মাছ
ডিম আর শিঙি মাছ আর ছোট মাছ, এছাড়াও পটল আলুর তরকারি হয়েছিল, একটা লাউ খোলা চেচকি হয়েছিল, মুসুরির ডাল হয়েছিল। তো এগুলো সব রান্না হয়েছিল। তো অনেক রকম রান্না হয় বলেই আমাদের রান্না হতে অনেক টাইম লাগে। তো সেই জন্য দিনের বেলাটা আমি একদমই ভিডিও করার টাইম পাই না। তাও আজকে মনে হলো যে ভিডিও করে এগুলো তোমাদেরকে দেখাই। আমি রোজই ভাবি যে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু হয়ে ওঠে না। তো যতটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো একে একে আমি সব মাছগুলো কেটে নিলাম। তো এরপর মাছগুলো ধুয়ে হাত টাত ধুয়ে এসে আমি আবার পেঁয়াজ রসুন কাটতে বসে গেলাম। তো পেঁয়াজ রসুন ডিমের জন্য আর ছোট মাছের জন্য লাগবে। তো আমি অ্যাকচুয়ালি পেঁয়াজ রসুন অত খাই না, কিন্তু এখন আমি একদমই মাছ খেতে পারছি না, মাছে খুবই গন্ধ লাগছে, মাছ খেতে ইচ্ছা করছে না। সেই জন্য একটু পেঁয়াজ রসুন দিয়ে, ছোট মাছ হলে তাও যাও বা খেতে পারছি, এমনি নিরামিষ মাছ তো আমি খেতেই পারছি না। নিরামিষ মানে পেঁয়াজ রসুন ছাড়া যে মাছটা হয় শুধু মশলা দিয়ে, সেটা আমি খেতেই পারছি না। সেই জন্য ছোটো মাছ আনতে বলেছি। তো পেঁয়াজ রসুন দিয়ে ছোটো মাছ করেছিল মা। আর ডিম করতে তো পেঁয়াজ রসুন লাগেই, তো ডিমের জন্য পেঁয়াজ রসুন কেটেছিলাম। স্কুল থেকে আসলেই ওকে আমি টিফিন খাইয়ে তারপরে আবার স্নান টান করিয়ে রেডি করেছিলাম, যেহেতু ভিটামিন তেল খেতে যাবে বলে। তো সেখানে অনেকটা টাইম আমার আজকে চলে গেছে, সেই জন্য এদিকে অনেক লেট হয়ে গেছিলো। তাই জন্য আর ইচ্ছা থাকলেও আমি আর ভিডিও করতে পারিনি। এই পেঁয়াজ রসুন কেটে দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম। তো এই পর্যন্তই আজকে ভিডিওটা করতে পেরেছি। তো তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো, আরও বেশি করে সাপোর্ট করো। আমার 1 বছর হয়ে গেল চ্যানেলটা, আরও বেশি করে আমাকে সাপোর্ট করো যাতে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি। তো এই যে দেখো পেঁয়াজ রসুন কাটা হয়ে গেলে আমি গেলাম চান করতে। তো এই পর্যন্তই আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবার অন্য সময় কোনো দিন সকালে আর তারপরে দুপুরে আরও যখন পারবো, আমি একসাথে পারবো না, যখন যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার পাশে থেকো। তো এই যে দেখো পেঁয়াজ রসুন কাটছিলাম, তখন ফোনটা সামনে ক্যামেরা চালিয়ে বসে করছিলাম। আমি যেহেতু একাই ভিডিও করি, আগেও তোমাদের বলেছি, কেউ করে দেওয়ার নেই, তো আমি এইভাবেই ভিডিও করি। তো এই যে পেঁয়াজ রসুন কাটা হয়ে সব রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজগুলো সব কুচিয়ে দিয়েছিলাম। আজকে আর বাটাবাটি করিনি, আগেই বললাম অনেক দেরি হয়ে গেছিলো। নাহলে অন্যদিন শিলনোড়ায় বেটে দিই, আর নাহলে ঘষে দিই, যেটা সুবিধা হয় সেটাই করি। তো এই যে দেখো এদিকে শিঙি মাছ আর এই যে বললাম ছোটো মাছ এনেছিলো, সেগুলো সব ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এই যে মার ডিম সিদ্ধ হয়ে গেছিলো আর ডাল বসিয়েছিল, তখন ডাল হচ্ছিলো। আর আমি যেহেতু ঝোলে ডিম খাই না, মানে ডিম কারি আমি খাই না, সেই জন্য সিদ্ধ ডিম আমার জন্য উঠিয়ে রেখেছিলাম। তো আজকের ব্লগটা এতটুকুই। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই।